নমস্কার বন্ধুরা, যোগ দর্পণ চ্যানেলে স্বাগত জানাই। ভালো থাকুন, সুস্থ থাকুন। হ্যাঁ, আজ বিশেষ এক ভিডিও রথযাত্রা উপলক্ষে। আমাদের শরীর অর্থাৎ দেহ মন্দিরের সঙ্গে গুরুদেবের কাছ থেকে যা শোনা, এই শরীরটাও একটা সুন্দর রথ। তাই আসুন এটা বিশ্লেষণ করতে গিয়ে প্রথমেই বলি, ভিডিওটা শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখার অনুরোধ রইল। চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করুন। আপনারা সকলেই জানেন পুরীর রথের কাহিনী সম্পর্কে। আমাদের যোগের ভাষায় শরীরটাও একটা রথ। এই রথের সঙ্গে আমাদের জগন্নাথ দেবের রথের প্রচুর মিল আছে। আসুন সেই মিলগুলো আজকে খুঁজে চলি আর আপনাদের সামনে সেগুলো তুলে ধরি। পুরীর রথে 42টি চাকা, বলদেবের রথে 14টি, জগন্নাথের রথে 16টি আর সুভদ্রার রথে 12টি। আর 206টি কাঠ দিয়ে জগন্নাথের রথ হয়, জানেন তো? একটু ভেবে দেখুন, শরীর বিজ্ঞান মানে অ্যানাটমি, আমাদের শরীরে যে অ্যানাটমিক্যাল যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচার আমাদের গঠন হচ্ছে 206টা হাড় দিয়ে। তাহলে বুঝতে পারছেন বন্ধুরা, এই 206টা হাড় দিয়ে আমাদের শরীর রূপ রথটাও তৈরি। আর পুরীর জগন্নাথ দেবের রথটা কিন্তু 206টা কাঠ দিয়ে তৈরি হয়। রথের দর্শনে শ্রী চৈতন্য মহাপ্রভু নৃত্য করছেন, অপলক নয়নে দর্শন করছেন জগন্নাথ। রথ চলতে চলতে মাঝে মাঝে থেমে যায়, এর কারণ রাধাভাব। বিভোর মহাপ্রভুকে ভালো করে দেখার জন্য রথ একটু থামে, আবার চলে। অনেক ভক্তের মাঝে মহাপ্রভুকে না দেখে জগন্নাথ থেমে যায়। কি অদ্ভুত ব্যাপার, কি সুন্দর একটা প্রেম। রথ প্রকৃতির কারণ, তা প্রভু জগন্নাথের ইচ্ছা শক্তিতে রথ চলে। আজও রথ অচল। জগন্নাথকে দেখে রাধাভাবে বিভোর মহাপ্রভু আনন্দে নেচে নেচে যায়। বলদেবের রথের নাম হলো তালধ্বজ বা হলধ্বজ। 14টি চাকা আছে। 14টি চাকা মানে 14টি ভুবন। কি অদ্ভুত ব্যাপার দেখুন, আমাদের যে ভুবন বলি আমরা, 14টি ভুবন। বলভদ্র হলো গুরুতত্ত্ব। সুরতত্ত্বের অধীন 14টি ভুবন। দেবতাদের দ্বারায় প্রদত্ত সুভদ্রা। দেবীর রথের নাম হল দর্পদলন বা পদ্মধ্বজ। রথের উচ্চতা 31 হাত। এই রথে 12টি চাকা আছে। এর অর্থ ভোজনের সময় 12 মাস প্রতিদিন ভক্তি যাজন করতে হবে। অর্থাৎ এই 12টা মাসকে উল্লেখ করা আছে এখানে। পুরীর রথ চলার সময় রাস্তায় চাকার 3টি দাগ পড়ে। তা হলো, 1 নম্বর হলো গঙ্গা, 2 নম্বর হলো যমুনা, 3 নম্বর হলো সরস্বতী। যারা বার্ধক্যজনিত কারণে
বা অন্যান্য কারণে রথের দড়ি ধরতে পারেন না, তারা যদি চাকার এই 3টি দাগের ধূলি গ্রহণ করেন, এই দাগের গড়াগড়ি দেন, তাহলে গঙ্গা যমুনা সরস্বতীতে অবগাহন ফল লাভ করেন। নিশ্চয়ই বুঝতে পেরেছেন। রথের দড়ি বা রশি হল বাসুকি। বাসুকি বলতে আমাদের পৃথিবীকে যে বাসুকি নাগ ধারণ করে আছে সেই বাসুকি, সেই জন্য বলা হয় রথের দড়ি ধরলে পুণ্য হয়। মূলত বাসুকির কৃপা লাভ হয়। জগন্নাথ প্রতি বৎসর নবরথে ওঠে। নব নামে নতুন, আবার নব নামে নববিধা। ভক্তি মানে ভক্তির রথে জগন্নাথ উঠে, ভক্তি দিয়ে গড়া রথ। তাই জগন্নাথ দেবের এই রথ হলো ভক্তিরও রথ। আমাদের এই শরীর রূপ রথকে ভক্তি করুন, তাহলে সুস্থ থাকবেন। সেই রথ টানা আর এই রথ টানা একই। প্রচলিত বিশ্বাস অনুসারে রথের রশি স্পর্শ করলে পুনর্জন্ম হয় না, অর্থাৎ আর জন্মাতে হয় না। এছাড়া মনে করা হয় জগন্নাথের রথ টানতে পারলে অশ্বমেধ যজ্ঞের ফলাফল লাভ হয়। নববিবাহিতরা রথের রশি ছুঁয়ে তাই প্রভুর আশীর্বাদ নেন। তাহলে বুঝতে পারছেন, যদি আপনার এই দেহ মন্দির বা দেহ রথের মধ্যে যে প্রাণ রয়েছে তার সাধনা করেন, তাহলে আর পুনর্জন্ম হয় না, আর জন্মাতে হবে না। রথযাত্রায় তথা বছরের এই দিনে প্রভু জগন্নাথ তার ভাই ও ভগ্নীর সঙ্গে মাসির বাড়ি বা সুন্দিচা মন্দিরে বাস করতে যান। পুরীর জগন্নাথ দেব মন্দির থেকে 3 কিলোমিটার দূরে এই মন্দির রয়েছে। সেখানে 8 দিন কাটানোর পরে মূল মন্দিরে ফিরে আসেন তারা। রথ যখন চলে, প্রথমে থাকে বলদেবের রথ, কারণ বলদেবের দাদা আবার জগৎ গুরুতত্ত্ব, তিনি তো নিত্যানন্দ। সবার জীবনে আগে গুরু কৃপা আসতে হবে, তারপর চলে সুভদ্রার রথ। সুভদ্রা হলো ভক্তিতত্ত্ব, গুরু কৃপার পর আসে ভক্তি মহারানী, কারণ ভক্তির ঠিকানা শ্রী গুরুদেব। গুরুদেব হলো ভগবানের করুণার মূর্তি। তারপর যায় জগন্নাথের রথ। প্রথমে গুরুদেব, তারপর ভক্তির, তারপর ভগবান জগন্নাথ। জগন্নাথের রথের নাম নন্দীঘোষ বা কপিধ্বজ। এই রথে 16টি চাকা। রথের রং পীত। 16 চাকা মানে 10 ইন্দ্রিয়ের আর 6 রিপু, যা থাকে ভগবানের নিচে। জগন্নাথ দেবের রথের প্রতিটি অংশ অত্যন্ত পবিত্র। 3টি রথে 33 কোটি দেবদেবী অধিষ্ঠান করছেন। ফলে রথের রশি স্পর্শ করলেই 33 কোটি দেবদেবীর চরণ স্পর্শ করা হয়। সম্পূর্ণ রথ শুধুমাত্র কাঠের তৈরি, ফলে রথ চলার সময় কাঠের কড়কড় শব্দ হয়। এটিকে বলা হয় বেদ। জগন্নাথ দেবের রথের নাম নন্দীঘোষ। যে দড়ি দিয়ে এই রথ টানা হয় তার নাম শঙ্খচূড় নাগিনী। বলভদ্রের রথের নাম তালধ্বজ। এই রথের রশির নাম বাসুকি নাগ। সুভদ্রার রথের নাম দলন। এই রথের রশির নাম স্বর্ণচূড় নাগ। তাই বন্ধুরা, বুঝতে পারলেন যে আমাদের এই রথের সঙ্গে দেহরথের কত মিল রয়েছে এবং সমস্ত শাস্ত্রের।
তাই বন্ধুরা, এই শরীর রথকে সুন্দরভাবে পরিচর্যা করুন, তাহলে এই রথযাত্রা আপনাদের প্রত্যেক বৎসর সুন্দর দর্শন হবে। মনে রাখার বিষয়, প্রভু জগন্নাথের রথ আমাদের এই মানব দেহ। জগন্নাথের রথ 206টি কাঠ দিয়ে তৈরি, যা নবদেহের 206টি হাড়ের অনুরূপ। তাই রথের 16টি চাকা, 5টি জ্ঞানেন্দ্রিয়, 5টি হচ্ছে কর্মেন্দ্রিয় ও 6টি রিপুর প্রতীক। রথের রশি হল মন। বুদ্ধি রথের হলো সারথি। এই দেহরথের রথী স্বয়ং ঈশ্বর। ঈশ্বর নিজের ইচ্ছায় এই শরীরকে চালিত করেন। মানুষের ইচ্ছেতে কিছু হয় না, যা কিছু হয় সব ঈশ্বরের ইচ্ছায়। উল্টো রথের পর জগন্নাথ রথ থেকে একবার নেমে গেলে ওই রথে আর ওঠেন না। তখন ওই রথ ভেঙে কাঠ সব পুড়িয়ে ভোগ রান্না করা হয়, ভোগ রান্নার কাজে লাগে। তেমনি আমাদের শরীর থেকে ঈশ্বর একবার বেরিয়ে গেলে ওই শরীরে আর কোনো গুরুত্ব থাকে না। মৃত বলে ওই দেহ পুড়িয়ে দেওয়া হয়। সবকিছুরই আধার সেই ঈশ্বরকে পেলে আর কিছুই পাওয়ার বাকি থাকে না। জগতের নাথ প্রভু জগন্নাথ সকলের মঙ্গল করুক, এই কামনা করি। আমাদের এই আধ্যাত্মিক ব্যাখ্যা আপনাদের কেমন লাগলো? আর যদি ভালো লাগে, বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। তাই ভালো থাকুন, সুস্থ থাকুন, যোগদর্পণ চ্যানেলে থাকুন। নমস্কার, নমস্কার, নমস্কার।